ফেসে গেছে তাদের গাড্ডায় চলে। তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায় তাতে। তিনি অনেকক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে দু-তিন কি চান করতে গেছে, অতটুকু চলে গেছে, চলা যাওয়ার পরে পিছন পাটা ফেসে গেছে তাদের গাড্ডায় চলে। তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায় তাতে। তিনি অনেকক্ষণ ধরে ওখানে সমুদ্রে নেমেছিলেন এবং নামার পরে 2-3 ঘন্টা মতো সেখান থেকে তাকে আর দেখতে পাওয়া যাচ্ছিল না। ওরা আগে শ্বেতাকে তোলে গাড়ি বোটের উপরে। রাহুল সাঁতার জানে না, এটা জেনেও রাহুলকে জোর করে সমুদ্রে নামায় পরিচালকের খামখেয়ালির কারণে প্রাণ গেল অভিনেতা রাহুলের। সাঁতার না জানা রাহুলকে তিনি ঠেলে দিয়েছেন সমুদ্রের মধ্যে শট দিতে। জানা গেল তার জোর জবস্তির কারণে প্রাণ গেল অভিনেতা রাহুল ব্যানার্জির। আর এ নিয়ে এবার লাইভে কাঁদো কাঁদো গলায় মুখ খুললেন পরিচালক শুভশ্রী মণ্ডল। শুটিং সেটে পরিচালক ও অন্যদের বক্তব্য বেরিয়ে আসছে এক অবহেলা চিত্র। পরিচালক নিজেই স্বীকার করলেন তিনি জানতেন রাহুল সাঁতার জানত না। তারপরও রাহুলকে দিয়ে তিনি এই শটটি করেছেন মূলত এটিকে আরো রিয়েল ভাবে দেখানোর জন্য। শটটি যাতে খুবই পারফেক্ট হয় এজন্য রাহুলের জীবনের ঝুঁকির কথা পরিচালক বলেন রাহুলকে জাস্ট বলা হয়েছিল একটু জলে নামতে, কিন্তু রাহুল জলে নামার পর একটু মজা করছিল, আনন্দ করছিল জল নিয়ে। তারপর শট নিতে নিতে সে অনেকটা দূরে চলে যায়। আমরা বারবার তাকে বারণ করছি গভীর জলে যেও না, কিন্তু রাহুল শটটা আরো ভালো করার জন্য হয়তোবা আরো গভীরে যায় এবং এক পর্যায়ে শ্বেতা ও রাহুল দুইজনে ঢেউর সাথে মিলিয়ে যায়। তা ভাগ্যক্রমে বেঁচে ফিরল রাহুল, আর বেঁচে ফিরতে পারেনি, সে পানিতেই তলিয়ে যায়। তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তো ভিউয়ার্স, পরিচালকের যে এমন ঝুঁকিপূর্ণ শট নিয়েছে রাহুলকে দিয়ে, এটা কি ঠিক করেছে? অবশ্যই আপনার মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। করছিলাম ওই বিচের কি ওই